সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পুঁই শাক কেটে রান্না করব। পুঁই শাকের ভিতরে পুঁই শাক একদম বড় বড় হয়ে গেছে, তাই এই যে শুধু ডগা ডগা কেটে দেব। বন্ধুরা, আজকে আমি পুঁই শাক কেটে নিয়ে রান্না করব। থাকছে কাঁঠালের বিচি, থাকছে আলু আর পাঙ্গাস মাছের মাথা। কত সুন্দর শাক দেখুন। আর আমি গুলো শাক কেটে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর ডগা পাতা। আর এখন আমি এটা রান্না করব। আর আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে শাকটা একটু ধুয়ে নিচ্ছি। এই যে পুঁই শাকটা বেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু পুঁই শাকের পাতাটা আলাদা করে নিয়েছি। আর এই যে দেখুন একদম কচি কচি। আর এদিকে ডাটাগুলো বেছে নিয়েছি, এটাও ধুয়ে নিয়েছি। এদিকে অফ ক্যামেরায় পাঙ্গাস মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন কাঁঠালের বিচি আস্ত আর একটা আলু দিয়ে দিয়েছি। আর কাঁঠালের বিচি কিন্তু আমি মাঝখান থেকে এই যে কাটিনি, এভাবেই রান্না করব। সবজিটা রান্না করার জন্য এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি, একসাথে ফোড়ন দিয়ে দেবো। তেল কিন্তু আর দিব না। তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য। এখানে নিয়েছি কালো জিরা, জিরা আর নিয়েছি রাঁধুনি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। জালটা একটু হিট হয়ে গিয়েছিল তেলটা, তার জন্য কিন্তু রাঁধুনি জিরাটা একটু কালো কালো ভাব আসছে। এখন এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, সরি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা আর পেঁয়াজ বাটাটা দিতাম না বন্ধুরা, যেহেতু আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব এর জন্য দিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে কষিয়ে নিচ্ছি। জালটা একটু হাই হিটে জ্বলছে। মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু ধনিয়া ও জিরার গুঁড়া। মরিচটা আর দিব না, মরিচটা অনেকটা দিয়েছি। এদিকে পেঁয়াজ মরিচটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া জিরার গুঁড়া। এই যে দেখুন এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো লবণ। আমার গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেছে, এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি, সাথে দিচ্ছি পুঁই ডাঁটা। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অনেক পরে দেবো পুঁই শাকটা। পুঁই পাতায় যদি বেশি একটা জাল হয় তাহলে কিন্তু পুঁই শাকের পুষ্টিগুণ চলে যায়। এর জন্য ডাঁটাটা একটু শক্ত, আলুটা শক্ত, কাঁঠালের বিচিটা শক্ত, তাই একটু আগে দিয়ে আমি রান্না করে নিচ্ছি। বন্ধুরা 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরে বন্ধুরা শাকটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই যে 5 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি বন্ধুরা। এত সময় কিন্তু নাড়া দিই নাই। এই যে দেখুন মশলা, আমার ডাঁটা, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি আমি শাক। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। তা কিন্তু একদম ছেড়ে দিয়েছে তেলটা। আর এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এরকম বাগানের টাটকা ফ্রেশ শাক হলে আর কি চাই। যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব হয়। বন্ধুরা শাকটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তার কারণ শাকটা একটু নিচে হোক, কারণ অনেকগুলো শাক নাড়তে পারছি না। বন্ধুরা এই যে দেখুন 1 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা দিয়ে কতটা জল বের হয়েছে বন্ধুরা দেখুন। শাকটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আমরা তো জানি সবাই পুঁই শাক দিয়ে অনেকটা জল বের হয়। এখন আমি এখানে মাথাটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকের মাথাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে কিন্তু আমার রান্নাটা ফাইনালি হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর কোনোভাবে জল দিচ্ছি না বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন। আমি মাখো মাখোই রান্না করব, যেহেতু আমি এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়েছি। এর জন্য পাঙ্গাস মাছের মাথা দিয়ে ঝোল করলে আমার কাছে খেতে ভালো লাগে না, আর মাখো মাখো রান্না করলে খেতে ভালো লাগে। তাই এই যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মাথা নিচে দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আবারও আসছি। বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম 2 মিনিট পরে। এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ শাক একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম গলে গিয়েছে, তাই কিন্তু এই যে দেখুন মিশে গিয়েছে।
আর এখানে এই যে দুই একটা আস্তা আছে দেখুন, একদম এই যে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জিরার গুঁড়াটা সব রান্নাতে ব্যবহার করি, আপনারা চাইলে করবেন, না চাইলে এটা বাদ রাখতে পারেন। আর রান্নাটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে, কারণ সবজিতে বেশি জাল দিয়ে রান্না করতে হয় না, একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এতটা মশলা দিতাম না, শুধু পাঙ্গাস মাছের মাথা দেওয়ার কারণে শাকে এতটা মশলা দিয়েছি। আর নাই আমি পেঁয়াজ বাটা বা আদা বাটা এগুলো আমি শাকে ব্যবহার করি না, শুধু এই পাঙ্গাস মাছের মাথাটা দেওয়ার কারণে ব্যবহার করলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ফাইনাল লুকটা আমার দেখুন, রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, মাথা কিন্তু ছেড়ে ছেড়ে গেছে। আর এভাবে বন্ধুরা এই শাকটা যদি মাখো মাখো করে পাঙ্গাসের মাথা দিয়ে বলুন, যে কোনো মাছের মাথা দিয়ে বলুন রান্না করা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তবে কেমন লাগলো আজকের রান্নাটা জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।